আচ্ছা, যেহেতু আমরা মোটামুটি Shopify নরমাল যেটা হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা অ্যাকাউন্ট আ পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা জানি, হ্যাঁ? এখানে যতজনই আছেন বা এই ব্যাচে যতজন অ্যাডমিশন নিয়েছেন সবাই এগুলো জানি। ঠিক আছে? আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আমি একটু রিমাইন্ড করে দেই সেম জিনিসটাই যে shopify.com হলো ক্লায়েন্টদের জন্য, Shopify পার্টনার হলো কাদের জন্য? ডেভেলপারদের জন্য, হ্যাঁ? এখানে আবার আরেকটা বিষয় আছে। সেটা হলো যখন আপনি Shopify পার্টনারে গিয়ে অ্যাকাউন্ট করবেন, সিম্পল আমরা তো অ্যাকাউন্ট করতে জানি। আমরা একটু পার্টনারে একটু আরেকটু ডিটেইল জানিয়ে দিই যেটা হয়তোবা আপনারা আগে দেখেছেন কিনা দেখেন নাই জানি না। ওকে? কিন্তু মোস্টলি অনেক জায়গায় আমি ভিডিও দেখেছি ওনারা দেখায় না। সেই ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি। পার্টনারে আপনি তো অ্যাক্সেস নিতে পারবেন। আবার আদারওয়াইজ আপনি সরাসরি .com থেকেও অ্যাক্সেস নিতে পারবেন। এটা গেল। কিন্তু যখন আপনি একটা স্টোর ক্রিয়েট করবেন, হ্যাঁ? ডেভেলপমেন্ট করবেন। যদি আপনি সিলেক্ট করেন ক্রিয়েট ফর টেস্ট, হ্যাঁ? এই টেস্টটাতে কখনোই, কখনোই আপনার যে Shopify যে প্ল্যান হয় সেই প্ল্যানটা কিনে ইউজ করতে পারবেন না। যখনই কিনতে যাবেন সাথে, সাথে স্টোর ক্রাশ, ক্রাশ বলতে টোটালি ডিলিট হয়ে যাবে, হ্যাঁ? উইথআউট আপনার পারমিশন। বুঝতে পারছেন? যখনই আপনি ক্রিয়েট ফর এ ক্লায়েন্ট দিবেন, তখন এই জিনিসটা কার্যকর হবে। হ্যাঁ, আপনি ট্রান্সফার করতে পারবেন। আদারওয়াইজ ডেভেলপমেন্ট করলে এটাতে প্ল্যান কিনা যায় না। ঠিক আছে? টেস্টিং পারপাসে। এবং shopify.com ডেভেলপমেন্ট এখান থেকে করছেন। ক্লায়েন্টকে স্টোর ট্রান্সফার করেননি। উইথআউট ট্রান্সফার যদি প্ল্যান কিনতে যান, ওই স্টোরও কি হবে? ক্রাশ করবে বা ওই স্টোর নগদে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ? ও আপনাকে কিছুই বলবে না। সরাসরি স্টোরের যে ওনার আছে, ওনার সাথে কথা বলবে। কিন্তু ওই স্টোর আর রিটার্ন করবে না। বুঝতে পারছি? ওকে? আচ্ছা। এই গেল একটা বিষয়। যদি আপনারা জেনে থাকেন ভালো কথা, না জেনে থাকলে কোনো সমস্যা নেই। জেনে নিলেন। এখানে আরো একটা বিষয় সেটা হলো আপনি চাইলে, হ্যাঁ? যেমন আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন। আপনি কি মার্কেট প্লেসের মেইন পারসন। ঠিক আছে? ক্লায়েন্ট জানতেছে আপনি কাজ করতেছেন। এখন আপনার হাতে অনেকগুলো কাজ। সেই ক্ষেত্রে আপনি চাইলে স্টাফ, হ্যাঁ? এজ এ স্টাফ এখানে মেম্বার এড করতে পারবেন। সে কি করতে পারবে? এইখানে যতগুলো স্টোর আছে, হ্যাঁ? এখানে আপনি তাকে যা পারমিশন দিবেন, সেই স্টোরগুলোর কাজ সে করতে পারবে। বুঝতে পারছি? মোট কথা টিম হিসেবে চাইলে ৩-৪ জন একসাথে একটা প্রজেক্টে কাজ করতে পারবেন। ক্লায়েন্ট বুঝতে পারবে না যে কে কাজ করতেছে। নরমালি যদি আমরা Shopify.com থেকে কাউকে অ্যাক্সেস দেই, সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছে মেইল যাবে, এখানে নোটিফিকেশন আসবে যে হ্যাঁ, তোমার এখানে একজন জিমেইল দিয়ে অ্যাক্সেস নিচ্ছে। বুঝতে পারছেন? কিন্তু যখনই আপনি স্টাফ এড করবেন পার্টনারে, তখন এই জিনিসটা আর হবে না। তখন ক্লায়েন্ট বুঝতেই পারবে না যে কে কাজ করতেছে। আপনার মতো আপনি কাজ করবেন বা আপনি কাউকে দিয়ে কাজ করালেন। সিম্পল উদাহরণ যে আপনি কাজ নিলেন ৩ টা ৪ টা কাজ নিলেন। একসাথে কাজ নিছেন। ১ সপ্তাহের ভিতরে ডেলিভারি দিতে হবে। আপনি কাজ নিলেন $১০০ বা $১৫০ করে একজন লোকালি হায়ার করলেন যে হ্যাঁ, আমার কাজটি তুমি সাথে করে দিও বা চেনা পরিচিত কাউকেই হায়ার করলেন। ঠিক আছে? যে তুমি আমার সাথে পার্টনারশিপ হিসেবে কাজ করো। তোমাকে আমি প্রজেক্ট বেস টাকা দিব। $১০০ অর্ডার নিলেন, আপনি তাকে দিলেন $৫০ বা $৪০ বা $৬০ যেটা আপনাকে মনে হয় যে হ্যাঁ, এটা দেওয়া যায়। ঠিক আছে? $২০০ অর্ডার নিলেন, তাকে দিলেন $১০০ কাজটা কিন্তু হয়ে গেল। কাজটা কে করছে? আরেকজন করছে। ঠিক আছে? কিন্তু ক্লায়েন্ট জানতেছে কে? আপনি করতেছেন। ক্লায়েন্ট কোনোভাবেই বুঝতে পারবে না যে কাজটা কে করেছে। বুঝতে পারছি? এই ২ টা জিনিস হলো Shopify পার্টনারের ভিতরে একটু কার্যকর। ওকে? আদারওয়াইজ আমরা এখন সরাসরি চলে যাব shopify.com এ। আচ্ছা, Shopify CMS তো আমরা সবাই জানি, হ্যাঁ? Shopify CMS কি? কিভাবে কাজ হয়? Shopify হলো কি? CMS বলতে আমরা বুঝি কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এইখানে
এক তো আপনি কাজ করবেন কন্টেন্ট আকারে, যে ক্লায়েন্টের ডিটেলস থাকবে, প্রোডাক্ট থাকবে, অনেক কিছু থাকবে। কিন্তু কাজ যখন আপনি করবেন, কাজ করে যদি মজা ফিল না করেন যে হ্যাঁ, আমি কাজ করতেছি, আমার কাছে ভালো লাগতেছে না, সেই জিনিসটা যেন না হয়। সেই ক্ষেত্রে আপনি যখন কাজটা করতে যাবেন, একটা কাজ করবেন, যখন এই জায়গায় কাজ করবেন নেভিগেশনে, যখন এটা দেখতেছেন, আপনি এখনো জানেন না হ্যাঁ, নেভিগেশনে কি হয়। ঠিক আছে? এখানে কাজ করতেছেন কিন্তু যেখানে দরকার সেখানে চলে যাচ্ছে। যখন এই কাজটা হচ্ছে আপনার কাছে ভালো লাগতেছে যে হ্যাঁ, আমার দ্বারা হচ্ছে। এরকম প্রতিটা জিনিস আমরা একদম ডিটেইলসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত জানবো। ওকে? হুম। তাহলে যদি আমি শুরু করি একদম বেসিক থেকে, যেহেতু আপনারা মোটামুটি এখানে যতজনই আছেন মোটামুটি জানেন টুকটাক, হ্যাঁ? তারপর আমি একবার, যেহেতু এটা একটা কোর্স, হ্যাঁ? সিরিয়াল বাই সিরিয়াল আসবে, সেই ক্ষেত্রে আমি জাস্ট রিভিশন দিয়ে দেব আপনাদের, হ্যাঁ? ওকে। আচ্ছা, নরমালি আমরা যখন ড্যাশবোর্ডে আসবো, সেই ক্ষেত্রে এখানে সেটিং দেখবো। আগে এটা এখানে ছিল লেফট সাইডে, এখন সেটা রাইট সাইডে আসছে। সবাই আপডেট করছে। এখানে সব স্তরের আপনি কি দেখতে পারবেন? অল স্টোর যখন ক্লিক করবেন, ঠিক এরকম এসে পড়বে। হ্যাঁ? এরকম প্রতিটা স্টোর, যতটা স্টোর অ্যাক্টিভ আছে, সবগুলো স্টোরের অ্যাক্সেস আপনার কাছে এসে পড়বে। এখানে দেখতে পারবেন। মাঝে মাঝে সার্চ দিয়ে ভাই এক- কি? একজন জয়েন জয়েন রেকর্ড দিছে। ওকে। একজন মনে হয় জয়েন রেকর্ড দিছে। হ্যাঁ, করে দিছি। আচ্ছা। এখানে আপনার প্রতিটা স্টোর যতটা অ্যাক্টিভ আছে সবগুলো এখানে দেখতে পারবেন, যতটা ইনঅ্যাক্টিভ সবগুলো এখানে দেখতে পারবেন। নরমালি আমরা ল্যাপটপের মাউস দিয়ে যখন কাজ করতে যাব, তখন এটা স্ক্রল হবে না, হ্যাঁ? ওকে, স্ক্রল হবে না। তখন কি করতে হবে? আপনি এখানে সার্চ দিবেন আপনার স্টোরের নাম, ঠিক আছে? তখন ওই স্টোরটা চলে আসবে। ওই সিরিয়ালে ঠিক যতগুলো স্টোর আছে সবগুলো স্টোর চলে আসবে। এখন এখানে যদি আমরা আসি হোম পেজে, হ্যাঁ? হোমে কি থাকে? যতগুলো সেলস আসছে, কি আপনার ডিটেলস, বা লাস্ট কত, এই কোন প্রোডাক্টটা কতটুক ভিউ হয়েছে, আপনার কি কি ইউজ হয়েছে, রেফারেন্স, ভিজিটর কোথা থেকে আসছে, সেগুলো এখানে দেখতে পারবেন। আচ্ছা, যতগুলো স্টোর, আপনার স্টোরে যতগুলো অর্ডার হবে সবগুলো আপনি এইখানে অর্ডার লিস্টে দেখতে পারবেন। বুঝতে পারছি? আর ড্রাফটে যতগুলো থাকবে, আপনি আপনি ক্রিয়েট করছেন কিন্তু এখনো ওটা ডেলিভারি বা শিপিং দেননি, সেই ক্ষেত্রে ড্রাফটে রেখে দিলে ওইটা এখানে থাকে। তারপরে প্রোডাক্ট, প্রোডাক্টে যখন আমরা ক্লিক করব, এখানে 4 থেকে 5টা অপশন আসবে। সর্বপ্রথম আসবে, আমরা জাস্ট সেটিং গুলো দেখতেছি, হ্যাঁ? সেটিংস যদি আপনি ভালো করে না জানেন, না বুঝেন, তখন ওইখানে কাজ করতে মজা পাবেন না বা কাজ করে ভালো লাগবে না। ওকে? এখানে আপনি যত আপনার প্রোডাক্ট থাকবে স্টোরে, আমরা সব প্রোডাক্ট দেখতে পারবো। প্রোডাক্টের পরে কালেকশন দেখতে পারবো, ইনভেন্টরি দেখতে পারবো, হ্যাঁ? কতগুলো ইনভেন্টরি আছে, ইনভেন্টরি আপডেট করা লাগবে কিনা। ইনভেন্টরিটা তখনই দেখায় যে আপনার ইনভেন্টরি শেষ হয়ে গেলে তখন এখানে শো হয়। তখন আপনি বাড়িয়ে নিতে পারবেন। তারপরে পারচেজ অর্ডার, আপনি চাইলে কাস্টম অর্ডার পারচেজ করতে পারবেন। তারপর ট্রান্সফারের বিষয়টা হলো, আহ এটা হলো লোকেশন বাই, ধরেন ঢাকায় আপনার একটা দোকান আছে, পাশাপাশি চট্টগ্রামও একটা দোকান আছে। এখন চট্টগ্রামে এক কাস্টমার ভুলবশত আপনার ঢাকার যে অনলাইন স্টোর সেখান থেকে অর্ডার করছে, ঠিক আছে? এখন সেটা ডেলিভারি দিবেন। ওকে, এইটা খুব কমই হয়, তারপরও আপনাদের জেনে রাখা ভাই ভালো, হ্যাঁ? ফয়সাল ভাই, ওকে, টাইম দেওয়া হয়েছে, ফয়সাল একদম ভাই মনে টাইম হয় জয়েন মতন রেকর্ড দিছে। আসবেন, হ্যাঁ? ক্লাসের টাইম মতন জয়েন হবেন, তাহলে আর এই সমস্যাটি হবে না। প্রতিটা ক্লাসে আমরা 10 মিনিট টাইম দিয়ে থাকি ক্লাস শুরু হওয়ার জন্য। ওকে, 10 মিনিটের ভিতরে আমরা ট্রাই করব জয়েন হয়ে নেওয়া। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, যে আপনার 2 জায়গায় স্টোর আছে কিন্তু ভুলবশত কাস্টমার বা কাস্টমার জানে না কোথায় অর্ডার করতে হবে, যে ওইটার কি আলাদা ব্রাঞ্চ আছে কিনা। ওইটা আপনি চাইলে ঢাকা স্টোর থেকে চট্টগ্রাম স্টোরে এখান থেকে ট্রান্সফার করে দিবেন, ওইখান থেকে ডেলিভারি হয়ে যাবে, ওইখানে টাকার যে অ্যামাউন্টটা বা ইনভেন্টরি, ওইটা ওইখানে কাউন্ট হবে।
তারপরে এখানে থাকবে গিফট কার্ড। হ্যাঁ, গিফট কার্ড আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। মজার বিষয় হলো এটা যখন আমরা প্রোডাক্ট দেখব, প্রোডাক্ট কয়েক ভাবে আপলোড করা যায় বা ইম্পোর্ট করা যায়। নরমালি একটা সিঙ্গেল বাই করা যায়, ঠিক আছে। তারপরে আপনি চাইলে কি করতে পারবেন, সিএসভি ফাইল আপলোড করে করতে পারবেন একসাথে অনেকগুলো প্রোডাক্ট, 2000, 3000, 5000, 10,000 প্রোডাক্ট চাইলে 1000 একসাথে আপলোড করতে পারবেন সিএসভি ফাইল দিয়ে। সিএসভি ফাইলও কিভাবে বানাতে হয় ওই জিনিসটা আমরা দেখবো এক সময়। তারপরে আপনি চাইলে এখান থেকে সিএসভি ফাইল ডাউনলোড করে অন্য আরেকটা স্টোরে আপলোড করতে পারবেন। নরমালি যেমন কিছু কিছু ক্লায়েন্ট আছে তারা চায় যে হ্যাঁ আমার এই, সে কি করে যে তার স্টোরটা এখন ডিলিট করে দিবে, সে তার প্রোডাক্ট গুলো ডাউনলোড করে রাখছে সিএসভি ফাইল আকারে। পরবর্তীতে যখন সে আবার লাইভ করবে তার স্টোর, তখন আপনাকে দিয়ে হয়তো এই স্টোর না আরেকটা স্টোর লাইভ করবে আরেক ডোমেনে আরেক সবকিছু ডিটেলস দিয়ে, তখন আপনাকে বলবে যে আমার প্রোডাক্টের সিএসভি ফাইল তুমি ইম্পোর্ট করে দাও। ওকে, এগুলো আমরা দেখবো কিভাবে কাজ হয়, জাস্ট জেনে নিচ্ছি একবার। তারপরে কাস্টমারের ডিটেলসটা হলো যতগুলো কাস্টমার আপনার এখানে অর্ডার করছে, কোনগুলো সাবস্ক্রাইব করছে বা নন সাবস্ক্রাইব, যতগুলো কাস্টমার আছে সব কাস্টমারের লিস্ট এখানে থাকবে, নাম থাকবে, ভিতরে ক্লিক করলে জিমেল ডিটেলস সব থাকবে এখানে। ওকে, ক্লায়েন্টের নাম্বার সহ সবকিছু। আচ্ছা, কন্টেন্টের বিষয়টা হলো এখানে এটার কোনো প্রয়োজন হয় না এখন পর্যন্ত আমাদের, আমরা যারা কাজ করি, তারপরও আমরা পরবর্তীতে এটা জেনে নেব। মেটাও এই ফাইল, হ্যাঁ, এই ফাইল যখন কন্টেন্টে আসবো তখন আমরা ফাইলে আমাদের কাজ থাকবে। কি কাজ থাকবে, যেমন আপনি এখানে ইমেজ আপলোড করছেন, বুঝতে পারছেন, ইমেজ কি করছেন আপলোড করছেন, যেই ইমেজগুলো কি নাই, কোনো কিছুর সাথে কানেক্ট নাই, সেটা কোথায় দেখতে পারবেন, এই যে এখানে। হ্যাঁ, একটা যদি 2টা 3টার সাথেও কানেক্ট থাকে সেটাও আপনি এখানে দেখতে পারবেন। দেখছেন কয় জায়গায় কানেক্ট আছে, কোন থিমে, কোন জায়গায় ক্লিক করলে ওইখানে চলে যাবে। ওকে, ওইখান থেকে গিয়ে কাজ করতে হবে। কি কাজ করতে হবে, যখন আমরা একটা স্টোরে কি করব, স্পিরিট অপটিমাইজেশনে কাজ করব, তখন আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হবে। ওকে, এখন আমরা জাস্ট জেনে রাখি যে এখানে কি হয়, ফাইলের ভিতরে যেই ফাইলগুলো আমাদের ইউজ হয়েছে সেই ফাইলগুলোতে কি থাকবে, লিংক কালেক্ট করা থাকবে। আদারওয়াইজ এইরকম থাকবে, এই ফাইলগুলো আমরা কখনোই রাখবো না, এগুলো ডিলিট করে দেব। আমাদের স্টোর স্পিরিট অপটিমাইজেশনের জন্য বা স্পিরিট বাড়ানোর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। এটা যখন আমরা স্পিরিট অপটিমাইজেশন দেখবো তখন দেখব। ফাইন্যান্সের কোনো কাজ নেই, ক্লায়েন্টের কাজ এগুলো, ক্লায়েন্ট কবে উইথড্র দিবে, কবে কি ট্রান্সফার হয়েছে সবকিছু এখানে আছে। আচ্ছা, এই ক্লায়েন্টের যদি কথা বলি, এই ক্লায়েন্ট সে তার স্টোর, হ্যাঁ, এই ক্লায়েন্ট তার স্টোর বানাইছে 2000 কত সালে, 2016 সালে। এটা আমি ডিলিট করে দিয়েছি থিমটা, 2016 কি 17 সালে এরকম। হ্যাঁ, যেহেতু 17 সালে ওনার সেলই আছে 16 জুনে ক্রিয়েট করছে, তখন তো আমরা শপিফাই জাস্ট নাম শুনছি, কাজ শিখতেছিলাম তখনকার। আচ্ছা, অ্যানালাইটিক্সে আমাদের কোনো কাজ নেই, যারা মার্কেটিং করে তাদের এগুলোর কাজ। হ্যাঁ, আদারওয়াইজ ডিসকাউন্টে আমাদের কাজ আছে, ডিসকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা জানবো। কিন্তু এখন জাস্ট জেনে রাখি এখানে ডিসকাউন্ট, এখান থেকে কি করা যায়, ডিসকাউন্ট ক্রিয়েট করা যায়। প্রোডাক্ট বেজ, তারপরে কালেকশন বেজ, তারপরে আপনার অল প্রোডাক্ট বেজ। ওকে, তারপরে টাইমিং বেজ, অনেক ধরনের হয় ডিসকাউন্ট, ওগুলো আমরা দেখবো। তারপর আমরা চলে আসি অনলাইন স্টোর। হ্যাঁ, অনলাইন স্টোরে আসার পর এইখানে সব থেকে বেশি কাজ থাকে আমাদের। কেন এখানে বেশি থাকে, এইখানেই আপনার থিম, হ্যাঁ, থিমের কাজটা হয় এখানে। হ্যাঁ, থিম কি, থিম হইলো একটা টেমপ্লেট। থিম কি, একটা টেমপ্লেট, যেই টেমপ্লেটটা আপনার প্রোডাক্ট এবং আপনার স্টোরে যে প্রসেস, একটা প্রোডাক্ট দেখানোর থেকে শুরু করে একটা অর্ডার কমপ্লিট হওয়া পর্যন্ত একটা প্রিমিয়াম কি দেয়, ফিল দেয়। হ্যাঁ, নরমালি ফ্রি থিমে আমরা দেখি যে
অতটা প্রফেশনালি মনে হয় না। হ্যাঁ? ফ্রি থিমও আমরা চাইলে ইউজ করতে পারবো। কিন্তু ফ্রি থিমে কি হয় না? প্রফেশনাল যে একটা ভাব থাকে বা প্রফেশনাল আপনি প্রোডাক্ট সেল করতেছেন ওই জিনিসটা থাকে না। যখন প্রিমিয়াম থিম ইউজ করবেন ওইটার ফিউচার গুলো অনেক বেশি থাকবে। অনেক কিছু আমরা দেখতে পারবো। আচ্ছা আমরা জাস্ট জেনে রাখি এখানে থিম থাকে কিভাবে এড করতে হয় ওগুলো আমরা পরে জানবো। তারপরে ব্লগ পোস্ট নরমালি ব্লগ বলতে নিউজ বুঝায়, ঠিক আছে? শপিফাইতে এটা ডিফল্ট থাকে। নিউজটা লেখাটা চেঞ্জ করাটা একটু টাফ হয়ে যায়, তারপরেও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ওকে, যত ধরনের ব্লগ দেখি আমরা নরমালি বা শপিফাইতে এটার প্রয়োজন হয় না। কেন হয় না? মোস্টলি শপিফাই হলো ই কমার্স, হ্যাঁ, 90%। ওকে, 10% অন্যান্য কাজে ইউজ হয়, ঠিক আছে? কিন্তু 90% না, ধরতে গেলে 99%ই ইউজ হয় ই কমার্সের জন্য, প্রোডাক্টের জন্য, ঠিক আছে? সেখানে ব্লকের কোনো প্রয়োজন হয় না। তারপরে কিছু কিছু ক্লায়েন্ট তারা 2টা 3টা ব্লক অ্যাড করতে চায়, ক্লায়েন্ট নিজেই করে দেয়। আবার চাইলে আপনি চ্যাট জিপিটি বার্ড দিয়ে বা অনেক এআই আছে ওগুলো দিয়ে ব্লগ বানিয়ে পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আসি পেজেস, হ্যাঁ? পেজেস আপনি এখান থেকে পেজেস ক্রিয়েট করতে পারবেন। পেজেস ক্রিয়েট করে পেজ চাইলে আপনি এইখানেও ডিটেলস রাখতে পারবেন। আদারওয়াইজ ভিতরে টেমপ্লেট বানিয়ে কাস্টম টেমপ্লেট বানিয়ে ওইখান থেকেও কানেক্ট করাতে পারবেন। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, হ্যাঁ? প্রিমিয়াম অ্যাডভান্সে যাব তখন। জাস্ট জেনে রাখি এখানে পেজ আছে, পেজ কি করা যায়? অ্যাড করা যায় বা পেজ ক্রিয়েট করা যায়। তারপরে চলে আসি নেভিগেশন, হ্যাঁ? নেভিগেশন হলো মেনুর পার্ট, হ্যাঁ? একটা ওয়েবসাইটে যখন আমরা যাব, যদি আমরা এটাতেই ভিজিট করি, প্রতিটা ওয়েবসাইটে কি হয়? মেনুর একটা পার্ট হয় হেডারে। ওকে, কি হয়? হেডারে। এই পার্টটা কোথা থেকে আসে? এই নেভিগেশন থেকে, হ্যাঁ? তারপরে প্রতিটা স্টোরে কি হয়? ফুটারে 1 2 3টা লিঙ্ক বা 4টা লিঙ্ক আসে, লিঙ্কের পার্ট আসে। এই লিঙ্কের পার্ট গুলো কোথা থেকে আসে? এই যে মেনু বার থেকে। তারপরে আবার আরেক জায়গায় থাকে, সেটা হলো কালেকশন লিস্ট, হ্যাঁ? আমরা যদি কালেকশন লিস্টে যাই, সরি, কালেকশন পেজে, হ্যাঁ? কালেকশন লিস্ট আবার আরেকটা, কালেকশন পেজ আবার আরেকটা। এই যে ক্যাটাগরি ফিল্টারের যে ক্যাটাগরি হয় এইখানের যে মেনু বার গুলো আসে সেটাও আসে কোথা থেকে? নেভিগেশন থেকে, হ্যাঁ? নেভিগেশনের কাজ কয় জায়গায় যায়? 3 জায়গায়। মোস্টলি 3 জায়গায় এই কাজটা সব সময় যায় বা আপনি চাইলে রাখতে পারবেন। কিন্তু হেডারে তো মাস্ট রাখতে হবে, ফুটারও রাখতে হবে। ক্যাটাগরিতে আপনি চাইলে রাখতেও পারেন, না চাইলে নাও রাখতে পারেন। সেটা ম্যাটার করে না। ওকে। তারপরে আসি পারফরম্যান্স। পারফরম্যান্সে কি কি থাকে? পারফরম্যান্সে হোমের যে টাইটেল, হ্যাঁ? আপনি কাউকে লিঙ্ক শেয়ার করছেন বা আপনার ওয়েবসাইটটা আপনি অ্যাড রান করতেছেন বা ফেসবুকে পোস্ট করছেন আপনার লিঙ্ক দিয়ে। সেই ক্ষেত্রে এই নামটা, এই টাইটেলটার কিছু শো হবে এবং এই ইমেজটা মাস্ট শো হবে, হ্যাঁ? এই ইমেজটা যখন এখানে বলেই দিছে, হ্যাঁ? সোশ্যাল শেয়ারিং ইমেজ। এই ইমেজটা আপনি যখন এখানে ইমেজ দিবেন, সেই ইমেজটাই যখন আপনি আপনার স্টোরটা কোথাও কাউকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যেখানেই দেন না কেন, সে এই ইমেজটা সহকারে আপনার কি দেখবে? ওয়েবসাইটটা দেখতে পারবে। তারপর এখানে আরেকটু কাজ থাকে, এগুলো মার্কেটিয়ারের কাজ, এগুলো আমাদের কাজ না। সেটা হলো পাসওয়ার্ড, হ্যাঁ? পাসওয়ার্ডটা আপনি এখান থেকে কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন। এটা হলো স্টোর ভিজিট পাসওয়ার্ড। ওকে, এখানে লেখা আছে যখন আমরা ট্রায়াল না নিব, আমাদের প্ল্যান না থাকবে, তখন এটা কি থাকবে? এটা ওপেন থাকবে। ওকে, আদারওয়াইজ এটা সব সময় যখন আপনি প্ল্যান নিবেন আপনি চাইলে অনও রাখতে পারবেন, অফ রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এই গেল এতটুকু। তারপর আসি এখানে কয়েক ধরনের চ্যানেল হয়, সেলস চ্যানেল যেটাকে বলা হয়। একটা হলো অনলাইন স্টোর, এটাতেও সেলস হয়। পয়েন্ট অফ সেল, এটাতেও প্রোডাক্ট সেল হয়। শপ, এটা হলো সাবস্ক্রিপশনের প্ল্যাটফর্ম বলতে গেলে। একজন কাস্টমার চাইলে সে 4 বার পেমেন্ট দিয়ে টাকা নিতে পারবে, কিন্তু আগে পুরো টাকাটা পেমেন্ট দিতে হবে, ওইটা 4 ভাগে আসবে। জিনিসটা হলো এরকম, হ্যাঁ? তারপরে ফেসবুক, তারপর নানান গুগল, এগুলো কি? যেগুলোতে প্রোডাক্ট সেল হবে,
ওগুলোকে বলা হয় সেলস চ্যানেল। এই সেলস চ্যানেল গুলো আপনার এখান থেকে অ্যাড করতে হবে, হ্যাঁ, অ্যাজ এ অ্যাপস আকারে। অ্যাপস এর মতনই, কিন্তু সেলস চ্যানেল এগুলোর নাম হয়। তারপর আপনি এখানে দেখতে পারবেন অ্যাপস, কি কি অ্যাপস ইনস্টল করেছেন, তারপর কোন কোন অ্যাপস গুলো আপনার স্টোরের জন্য রিকমেন্ড করে। তারপরে আপনি কি দেখতে পারবেন, এখানে অ্যাপস এর যে সেটিং চ্যানেল, এখানে গিয়ে আপনি ইনস্টল আনইনস্টল করতে পারবেন। এই জিনিসগুলো সব এখানে পেয়ে যাবেন। ওকে, এই গেল একদম নরমাল যে হোমের যে সেটিংসটা হয়, আপনি লগ ইন করার পর একটা স্টোরে লগ ইন করার পর যে জিনিসগুলো হয় সেগুলো এখানে। তারপর আমরা চলে যাব সেটিংসে, হ্যাঁ। এটা হলো ভিতরের সেটিংস। একটা স্টোরে, একটা শপিফাই ওয়েবসাইটে ৩ ধরনের সেটিংস হয়। এক হয় হোমের সেটিংস, আরেক হয় শপিফাই ভিতরের সেটিংস, আরেকটা হয় থিমের সেটিংস, হ্যাঁ। ৩টা সেটিংস মিলিয়ে একসাথে কাজ হয়। সবকিছু কম্বিনেশনেই কি হয়, আপনার ৩টা মিলিয়ে আপনার একটা স্টোর হয় বা একটা প্রফেশনাল স্টোর হয়, কাজ কমপ্লিট হয়। আদারওয়াইজ আপনি যদি বলেন না আমি এখানে কাজ করব না, এই স্টোরের এই সেটিংসে কাজ না করে আমি আমার প্রফেশনাল স্টোর বানিয়ে ফেলবো, হ্যাঁ, কখনো পসিবল হবে না। যদি আমরা দেখি এখানে আপনি ক্লায়েন্টের কি স্টোরের যে ওনার তার ডিটেলস দেখতে পারবেন, হ্যাঁ। তারপরে বিলিং অ্যাড্রেস, তারপরে এই অ্যাড্রেসটা বিজনেস অ্যাড্রেসও হিসেবে শো হবে, বা আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিলিং আর বিজনেস অ্যাড্রেসটা সেম রাখতে হয়। ওকে, তারপর কারেন্সি, স্টোর কারেন্সি, হ্যাঁ। স্টোর কারেন্সিটা হয় এরকম, আপনি যেই কান্ট্রিতে আছেন সেটা অটোমেটিকলি ডিফল্ট নেয়, কিন্তু পরবর্তীতে চাইলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। বাট এটা ২ বার চেঞ্জ করা যায়। কয়বার? ২ বার। একবার চেঞ্জ করতে পারবেন স্টার্টিং এ, কেউ যদি অর্ডার না করার আগ পর্যন্ত আপনি যেকোনো সময় যেকোনো কারেন্সি চেঞ্জ করতে পারবেন। যখনই আপনার স্টোরে একটা অর্ডার পড়ে যাবে, একটা অর্ডার আসবে, তখন এই কারেন্সিটা চেঞ্জ করতে হলে আপনাকে সাপোর্টে কথা বলে চেঞ্জ করতে হবে। কিন্তু যখনই আপনি সাপোর্টে কথা বলে চেঞ্জ করবেন, তারপরে এই কারেন্সিটা আর চেঞ্জ করতে পারবেন না। ২ বারই আপনাকে চান্স দেওয়া হবে। শপিফাই চান্স দেয় ২ বার। তারপরে টাইম জোন, আপনি চাইলে টাইম জোন নিজে থেকে সিলেক্ট করতে পারবেন। এটা যেকোনো সময় চেঞ্জ করা যায়। কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে, প্রিফিক্স, সাফিক্স এগুলো হলো আইডি নাম্বার হয়। যেমন #1002, #1001, এগুলো কি হয়? নাম্বার কোড হয়। এগুলো প্রয়োজন হয় না। ড্রপ শিপিং এ বা শপিফাইতে এখন পর্যন্ত কোনো ক্লায়েন্ট ইউজ করেনি। ঠিক আছে? এগুলো ইউজ করা হয় অ্যামাজনে, ইবেতে, ঠিক আছে? অনেক জায়গায় ইউজ করা হয়। বারকোডের যে একটা নাম্বার হয়, কোড নাম্বার, সেই জিনিসটা। ওকে? হুম। তারপরে আমরা চলে আসি শপিফাই প্লানে, হ্যাঁ? শপিফাই প্ল্যান আপনি এখান থেকে কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন, চাইলে বাড়াতে পারবেন, চাইলে কমাতে পারবেন। আমরা তো সবাই জানি যে শপিফাই এর ৩ টা প্ল্যান হয়, বেসিক, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স, হ্যাঁ? ঠিক আছে? এই ৩ টা প্ল্যান হয়। যার যেটা ভালো লাগে সে সেটা ইউজ করে। আগে অনেক কিছু যেমন এটাতে এত লোকেশন ছিল না। এখন কি করছে তারা আপডেট করে লোকেশন সব দিয়ে দিছে। মোটামুটি সিমিলার রাখছে, কিছু চেঞ্জেস রাখছে। ওকে? আদারওয়াইজ মোস্টলি সিমিলার, হ্যাঁ? কিন্তু যখনই আমরা এটা ইউজ করব অনেক বেশি প্রায়োরিটি পাবেন, অনেক বেশি আপনার স্টোরেজ স্পিড থেকে শুরু করে অনেক কিছু ভালো থাকে। ওকে? তারপর শিপিং এর জন্য এক্সট্রা থাকে। উম ভালো আপনার দেয়। তারপরেও আপনি চাইলে, আমরা নরমালি যারা একেবারে নতুন ক্লায়েন্ট থাকবে বা পুরাতন ক্লায়েন্টই, তারা কি করতেছে? সে চায় বেসিকটা ইউজ করতে। তাকে কখনোই আপনি সাজেস্ট করবেন না যে তুমি স্ট্যান্ডার্ডটা নাও বা শপিফাইটা নাও। শপিফাই এর ভিতর, ঠিক আছে? শপিফাই স্টোরের ভিতর সবসময় আমরা ক্লায়েন্টকে বেসিকটা নিয়েই সাজেস্ট করব। যেহেতু আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট থাকবে নতুন, ওকে? যেহেতু আমরা নতুন সেলার বা নতুন শিখতেছি। যখন আপনি পুরাতন হয়ে যাবেন তখন এরকম আসবে, যখন আপনি ফ্রিল্যান্সিং ও শুরু করেন নাই, সেই সময়ের ক্লায়েন্ট এসে আপনাকে দিয়ে কাজ করাবে। কিন্তু আপনার এক্সপেরিয়েন্স থাকতে হবে, তখন এসে কাজ করাবে। আদারওয়াইজ
নতুনদেরকে নতুনরা একটু বেশি হায়ার করে, কারণ আছে এখানে। কারণ হলো এক তো সে কম টাকা দিয়ে একটু ভালো সার্ভিস পেতে চায়, সেজন্য আপনাকে দিয়ে করাবেন। আদারওয়াইজ পুরাতন ক্লায়েন্টরাও নতুনদের দিকে দিয়ে কাজ করায়। ঠিক আছে? নরমালি আমরা যা জেনে রাখি এটা 3টা প্ল্যান হয়, কিন্তু ক্লায়েন্টরা মোস্টলি ইউজ করবে কি বেসিকটা। তারপরে বিলিং অ্যাড্রেস, কোন মাসে কত ডলার নিছে, হ্যাঁ, ওকে, কবে কত কত তারিখে আপনি বিল দিছেন, সেইগুলো সব এখানে দেখতে পারবেন। হ্যাঁ, বিলিং এর ডিটেলস সহ, ডোমেনের খরচ সহ সবকিছু এখানে দেখতে পারবেন। 2016 সাল থেকে এই ক্লায়েন্ট কি করতেছে, $19 করে পেমেন্ট দিচ্ছে, $29 করে। এটা কি শুধু শুধু দিচ্ছে? শুধু শুধু কিন্তু না, সে বিজনেস করতেছে বিদায় দিচ্ছে। ওকে, আচ্ছা, এই গেল। তারপরে ইউজার এন্ড পারমিশন, এখানে একটু ঝামেলা হয়। যেমন যারা একেবারে নতুন ক্লায়েন্ট থাকে, তারা এই জিনিসটা বুঝতে পারে না, হ্যাঁ, কিভাবে আপনাকে অ্যাক্সেস দিবে। সেই ক্ষেত্রে আপনি সব সময় ক্লায়েন্টকে একটা ভিডিও বানিয়ে দিবেন, আপনার যেহেতু স্টোর থাকবে বানানো, যে তুমি সেটিংসে যাও, তুমি লগ ইন করো, সেটিংসে যাও, ইউজার এন্ড পারমিশনে যাও, অ্যাড স্টাফ করো, ঠিক আছে, তারপরে আমার মেল দিয়ে সব অ্যাক্সেস দিয়ে দাও। ওকে, কিভাবে দিতে হয়, যেমন অ্যাড স্টাফে ক্লিক করলাম, নাম দিব, এখন ইমেল এখানে দিতে হবে মাস্ট, স্পেলিং যাতে মিস্টেক না হয়। সিলেক্ট অল, আগে এভাবে ছিল, সিলেক্ট অল দিলে সব সিলেক্ট হয়ে যেত, কিন্তু না, এখন আপনার এটা হবে কি স্টোরের সিলেক্ট বা পারমিশন, কিন্তু অ্যাপস এর জন্য আলাদাভাবে আপনাকে পারমিশন দিতে হবে। আদারওয়াইজ আপনি অ্যাপস এর পারমিশন ছাড়া এগুলো দিয়ে কাজ করতে হবে। কিন্তু আমাদের কি হয়, একটা শপিফাই স্টোরকে প্রফেশনাল বানাতে হলে বা একদম কমপ্লিট ডিটেলস শুরু থেকে শেষ পর্যন্ত স্ট্যান্ডার্ড কোয়ালিটি বানাতে হলে অ্যাপস এর হেল্প লাগে। ওকে, সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে আমরা বলে দেব যে তুমি আমাকে ইউজার যে যত পারমিশন আছে সিলেক্ট করে তারপরে নিচে গিয়ে অ্যাপস এরও সিলেকশন দিয়ে দাও। মাঝে মাঝে এখানে এটার সাথে আরো একটা অপশন থাকে, হ্যাঁ, অ্যাপস চেঞ্জিং বা অ্যাপস এডিটের অপশন, ওইটা যদি সিলেক্ট না করে আপনি ইনস্টলও করতে পারবেন না, অ্যাপস ইউজও করতে পারবেন না। ক্লায়েন্ট চাইলে ইনস্টল করে দিতে পারবে। ওকে, স্টাফ এখানে এটা নাম ক্লিয়ার। ভাই কার হবে নাম? কোথায় নাম? নাম হবে আপনার অ্যাড স্টাফে, ফ্রিল্যান্সারের। হ্যাঁ মানে যাকে দিবে তার। হ্যাঁ, তার নাম হবে, তার মিল হবে। বুঝতে পারছি? যেমন আমরা ফ্রিল্যান্স এজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, তাহলে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিবে এবং কি দিবে, মেল দিবে, মেল দিয়ে তারপরে স্টাফ অ্যাড করবে। বুঝতে পারছি? তারপরে আসি পেমেন্ট। হ্যাঁ, আচ্ছা, পেমেন্টের এখানে আগে এটা ম্যানেজ করা যাইতো এজ এ স্টাফ, কিন্তু এখন এটা টোটালি ক্লায়েন্টের হাতে। হ্যাঁ, টোটালি ক্লায়েন্টের হাতে বলতে স্টোরের ওনার অ্যাক্সেস যদি আপনার কাছে থাকে, মোট কথা লগ ইন ডিটেল যদি আপনার কাছে থাকে, সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। আদারওয়াইজ ক্লায়েন্টকে দিয়ে মিটিং এ হোক বা জুমে হোক যেভাবেই হোক আপনাকে ক্লায়েন্টকে দিয়ে করিয়ে নিতে হবে। কিন্তু শপিফাইতে যদি আপনি কাজ করেন, একটা মজার বিষয় হলো এখানে কখনোই হাত দেওয়ার প্রয়োজন পড়ে না। যেমন এখন পর্যন্ত আমার লাইফে আমি একটা ক্লায়েন্টের এই জায়গাতে হাত দিয়েছি, আদারওয়াইজ কোনো ক্লায়েন্টের এখানে হাত দেওয়া লাগেনি, তারা নিজেরাই করে নিছে। যেহেতু এখানে বলে দেয় তুমি তোমার ব্যাংক ডিটেল দাও, ব্যাংক ইনফরমেশন দাও, আইডি কার্ড প্রোভাইড করো, সেগুলো দিয়ে দিলে অটোমেটিক কি করে শপিফাই অ্যাক্টিভ করে দেয়। আগে তো শপিফাইয়ের যে ডিফল্ট পেমেন্ট এটা ছিল না, হ্যাঁ, 2022 বা 21-এ ছিল না, 2023-এ মনে হয় আসছে বা 22-এর লাস্টের দিকে আসছে। এটা আসাতে অনেক বেশি ভালো হয়েছে। ওকে, আদারওয়াইজ কি হইতো হইতো থার্ড পার্টি যে পেমেন্ট প্রোভাইডার ওগুলো আমাদের চুজ করতে হইতো বা ক্রিয়েট করতে হইতো। ওকে, তারপরে পেপ্যাল, অ্যামাজন পে এগুলো চাইলে এখান থেকে অ্যাড করে অ্যাক্টিভ করে ম্যানেজ করা যাবে। ওকে, ইউরোপের ভিতরে ইউএসএ তে অ্যামাজন পে আর পেপালটা সব থেকে বেশি চলে। আর ইউরোপে তো টোটাল ইউরোপে পেপাল সবারই আছে। হ্যাঁ, ক্লায়েন্ট বলেন কাস্টমার বলেন সবার কাছে পেপাল আছে, সবাই পেপাল দিয়েই পেমেন্ট করে। অ্যামাজনও মোটামুটি সবার কাছে আছে। ঠিক আছে? তারপরে চলে আসি আমরা চেকআউট পেজে। চেকআউট পেজে আমরা কি কি রাখবো সেই জিনিসগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। হ্যাঁ, এগুলো আমরা দেখবো।
কোথায় কি কাজ হয় জাস্ট আমরা জেনে নিচ্ছি। আচ্ছা, যদি আমরা দেখি চেকআউট পেজে কি কি কাজ হয়, এখানে কি মেথডে আপনি কি কি নেবেন, শুধু ফোন নাম্বার না শুধু মেইল? হ্যাঁ, তারপরে এখানে যদি রিকোয়ার থাকে, রিকোয়ার দিবেন দুইটা জিনিস। কোনটা? সেটা হলো নাম থাকবে অটোমেটিক, কিন্তু শিপিং অপশনটা মাস্ট, এটা অপশনাল থাকে। ডিফল্ট যে ওয়েবসাইট থাকে, আপনি যদি একটা শপিফাই স্টোর ক্রিয়েট করেন, সেটা থাকবে কি এখানে অপশনাল সিলেক্ট করা থাকবে সব সময়। এই জিনিসটা আমরা চেঞ্জ করে রিকোয়ার্ডে দিয়ে দিব। কারণ কি একটা অর্ডার ডেলিভারি দিতে হলে আপনাকে শিপিং অ্যাড্রেসটা মাস্ট লাগবেই, শিপিং অ্যাড্রেস এবং ফোন নাম্বার। সেজন্য আমরা এটা রিকোয়ার দিয়ে দেব। তারপরে মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কি করব, এই যে ইমেইলের এটা সিলেক্ট করে দেব, বা ইমেইলের যে মার্কেটিং হবে, যে যদি ওকে ক্লায়েন্ট, আচ্ছা এটা হয়তো বা অন্য কারণে মার্কেটিং এর জন্য এটা দেখাইছিলাম কোনটা, আচ্ছা এটা হলো ইমেল মার্কেটিং এর জন্য কাজে দিবে। যারা ইমেল মার্কেটিং করে তাদের জন্য এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল হয়। যখন কোনো ক্লায়েন্ট আপনার এখানে সাইন আপ করবে, হ্যাঁ, তার মেলটা আপনার কাছে থাকবে। আপনি যখন কোনো কিছু আপডেট করবেন বা সবাইকে একসাথে দিতে চাবেন, সেই ক্ষেত্রে এই জিনিসটা এখান থেকে কাজ হয়। ওকে, কাস্টমাইজ লেভেল এগুলো এখান, নরমালি আমরা যা জেনে রাখি এটা কিসের জন্য, ইমেল মার্কেটিং এর জন্য আমাদের অনেক বেশি কাজে দিবে। এখানে আমি কিছু চেঞ্জ করছিলাম, সেভ আসতেছে। আচ্ছা, তারপরে একটু নিচে আপনি পাবেন যখন অর্ডার প্রসেস থাকবে, হ্যাঁ, কেউ যদি গিফট কার্ড ইউজ করে, হ্যাঁ, ওইটা কি অটোমেটিক হবে আইটেমের উপর না অর্ডারের উপর হবে, সেই জিনিসটা আপনি এখান থেকে চাইলে কি করতে পারবেন, সিলেক্ট করে দিতে পারবেন। তারপর এখানে যদি এটা সিলেক্ট করা না থাকে তাহলে কি হবে না, যখন ক্লায়েন্ট অর্ডার করবে, ওকে, বা ক্লায়েন্ট চেক আউট করেছে কিন্তু সে অর্ডার প্লেস করে নাই, সেই জিনিসটা আপনি চাইলে 10 ঘন্টা পর বা 6 ঘন্টা পর তার মেইলে, হ্যাঁ, যেহেতু সে মেইল দিয়ে অলরেডি সব কিছু করেছে, জাস্ট উইদাউট চেক আউট, তার মেইল দিছে, অ্যাক্সেস দিছে, সে কার্ড অ্যাড করছে কিন্তু প্লেস করে নাই, অর্ডার প্লেস করে নাই, বা কার্ড অ্যাড করে নাই, চেক আউট করছে, হ্যাঁ, চেক আউট তো কার্ড ছাড়া করা যায় না। তারপরেও যদি করে থাকে তার মেইল দিয়ে, তাকে 10 ঘন্টা পর, বা আমরা নরমালি দেখি যদি আপনারা অনলাইনে কেনাকাটা করে থাকেন, হ্যাঁ, তো এক জায়গায় আমরা কিনতে গেছি, যেমন আলি এক্সপ্রেসের কথাই বলি, যখন আমরা পারচেজ করি, আমি বিশেষ করে আলি এক্সপ্রেসে অনেক পারচেজ করি। ওখানে যখন আমি পারচেজ করি, মাঝে মাঝে বলি না এখন না, একটু পরে পারচেজ করব, অ্যাড টু কার্ট করে রাখছি, চেক আউটে নিয়ে রাখছি, পারচেজ করি নাই। 6 ঘন্টা পর বা 3 ঘন্টা পরে তারা মেইল দিতেছে, হ্যাঁ, আপনি চেক আউট করছেন, যদি চান আপনার ফেভারিট আইটেমটা পারচেজ করতে পারেন। সেই জিনিসটা অটোমেটিক কখন যাবে, যখন আপনি এটা সিলেক্ট করে রাখবেন, তখন এই জিনিসটা যাবে, হ্যাঁ, 10 ঘন্টা পরে অটোমেটিকলি তার কাছে একটা মেইল চলে যাবে। বুঝতে পারছি? এটা হলো পিক্সেলের কাজ, এগুলো আমাদের কোনো কাজ নেই। আদারওয়াইজ মোটামুটি চেক আউটটা ক্লিয়ার, হ্যাঁ। তারপরে আমরা যদি দেখি কাস্টমার অ্যাকাউন্ট, এই কাস্টমার অ্যাকাউন্ট এটা কি থাকবে, ইনঅ্যাক্টিভ থাকবে, হ্যাঁ। আপনাকে কি করতে হবে, এটা শোতে ক্লিক করে ক্লাসিকে ক্লিক করতে পারেন বা নিউতে ক্লিক করতে পারেন, মোস্টলি আমরা ক্লাসিকে ক্লিক করে অ্যাড করে দিব, তাহলে এটা কাজ হবে। এখন না, আমরা পরে দেখবো, যখন থিম কাস্টমাইজ দেখবো তখন ওই জায়গায় দেখতে পারবো। যদি তারপর আমি এক নজর দেখায় দিই, এই যে সাইন ইন, হ্যাঁ, সাইন ইনটা এখানে সাইনিং এর আইকন আসবে বা সাইন ইন লেখা আসবে, তখনই লেখা আসবে যখন আপনি এই জায়গায় কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা অ্যাড করবেন, তখন এখানে আসবে জিনিসটা। বুঝতে পারছি? তারপরে এখানে আমাদের কোনো কাজ নেই। শিপিং অ্যান্ড ডেলিভারি, ওকে, শিপিং অ্যান্ড ডেলিভারি এখানে একটু বেশি কাজ আছে। যেমন আপনি কোথায়, কোন দেশ থেকে কোন কাস্টমার বা কোন এরিয়ার ভিতরে
ওই কাস্টমার অর্ডার করলে কত ডলার আপনি চার্জ করবেন, যে শিপিং, ফ্রি শিপিং রাখবেন না $5 $10 চার্জ রাখবেন এই এরিয়ার ভিতর। যেমন ইউনাইটেড স্টেটে আপনি রাখলেন যে ইউনাইটেড স্টেটে নিউ ইয়র্ক থেকে যদি কেউ অর্ডার করে তার থেকে আমি নিব এত ডলার, বা আমি ইউকে থেকে একজন কাস্টমার অর্ডার করবে তার থেকে নেব আমি ডিফারেন্ট ডলার, $10 $15 যতই হয়, সব কিছু এখান থেকে কি করতে হবে, শিপিং রেট আপনি চাইলে কাস্টম ক্রিয়েট করতে পারবেন, চাইলে ভিতর থেকেও সিলেক্ট করে করতে পারবেন। ওকে, বুঝতে পারছি? এগুলো সব এখান থেকে করতে হবে, এটা মাস্ট করতে হবে, ঠিক আছে? এটা যতটা স্টোরে আপনি কাজ করেন এই জিনিসটা সিলেকশন করতে হবে। কিভাবে করতে হয় যখন আমরা কাজে আসবো তখন দেখব। তারপর ট্যাক্স এন্ড ডিউ, এখানেও আমাদের কাজ প্রয়োজন নেই, আপনি চাইলে ট্যাক্স নিতেও পারেন, আবার চাইলে ট্যাক্স ছাড়াও প্রোডাক্ট সেল করতে পারেন। লোকেশন, আচ্ছা লোকেশনটা হলো আপনার স্টোরের লোকেশনটা কোথায়, ওই জিনিসটা বোঝায়। হ্যাঁ, ওই জিনিসটা কোথায়, এখান থেকে আপনি চাইলে মাল্টিপলও লোকেশন অ্যাড করতে পারবেন। গিফট কার্ড, গিফট কার্ড হইলো সেম ইয়ার মতন, ডিসকাউন্টের মতনই কি হয়, এটা আপনি গিফট কার্ড চাইলে সেলও করা যায়। গিফট কার্ড কিন্তু অ্যামাজন বলেন, শপিফাইতে অনেকে গিফট কার্ড সেল করে। যেমন $100 যদি কেউ পারচেস করে তাকে আপনি $20 বা $30 গিফট কার্ড দিবেন, ঠিক আছে? বা $50 গিফট কার্ড সে চাইলে $30 কিনতে পারবে, কিন্তু এটা লিমিট থাকবে 6 মাসের ভিতরে তাকে আমাদের ওয়েবসাইটে পারচেস করতে হবে। তারপরে যদি আমরা আসি মার্কেটে, হ্যাঁ, মার্কেট এটাও সিলেক্ট আপনাকে মাস্ট সিলেক্ট করতে হবে এবং অ্যাড করতে হবে। যেই দেশ থেকে আপনার ওয়েবসাইট ক্রিয়েট হয়, ক্লায়েন্ট যেখান থেকে বসে ওয়েবসাইট ক্রিয়েট করে, যেমন যদি ধরি আমি বাংলাদেশ থেকে একটা স্টোর শপিফাই ক্রিয়েট করি, আমার মার্কেট প্লেস আসবে সর্বপ্রথম ডিফল্টটা কি প্রাইমারি বাংলাদেশ। যদি আমি সৌদি থেকে করি আমার এটা আসবে সৌদি। আমি যদি ইউরোপ থেকে করি ইউরোপের যে কান্ট্রি হোক, ইউএসএ হলে ইউনাইটেড স্টেটস আসবে। এখন কথা হলো যদি কাস্টমার থাকে সৌদি বা এশিয়ার যে কোনো একটা রাষ্ট্রে, পাকিস্তান, সে চিন্তা করলো ইউএসএ তে বিজনেস করবে, তখন আমাদের মার্কেট কি হবে, আমাদের মার্কেট কি পাকিস্তান হবে না ইউএসএ? অবশ্যই ইউএসএ হবে, ঠিক আছে? মার্কেট হবে যেখানে আপনি প্রোডাক্ট সেল করবেন, ওইটা হলো মেইন। ধরেন আপনি ইউএসএ তে প্রোডাক্ট সেল করবেন তখন ইউএসএ সিলেক্ট করবেন, ইউকে তে প্রোডাক্ট সেল করবেন তখন ইউকে তে এটার মার্কেট অ্যাড করবেন। তারপরে আপনি চাইলে আলাদা আলাদা ভাবেও মার্কেট চাইলে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তবে একটা প্রাইমারি আর একটা ইন্টারন্যাশনাল দিয়ে দিলেই সব হয়ে যায়। দুইটা দিয়ে দিলে আপনাকে আলাদা আলাদা করে একটা একটা ধরে ধরে করা লাগে না। যেটা হয় একটা প্রাইমারি হয়, বাকিগুলো ডিফল্ট হয়, ঠিক আছে? এটা আপনাকে ইন্টারন্যাশনাল অ্যাড করতে হবে যখন অ্যাড না থাকবে। তারপরে অ্যাপ সেলস চ্যানেল আমরা তো দেখলাম, এখান থেকে আপনি চাইলে আনইনস্টল করতে পারবেন। ইনস্টল করতে হলে শপিফাই যে অ্যাপ স্টোর ওখানে গিয়ে তারপরে করতে হবে। তারপর আপনি যদি কাস্টম ডেভেলপার হন, ঠিক আছে, অ্যাপ ডেভেলপ করতে পারেন, এখান থেকে ডেভেলপ করতে পারবেন। ডোমেন, মোটামুটি আমরা এখানে যারা আছি মোটামুটি সবাই ডোমেন চিনি। ডোমেন কি? হ্যাঁ, ডোমেন হলো একটা ইউআরএল, যে ইউআরএল এর সাহায্যে আমরা কি করতে পারি, একটা সার্ভারে ঢুকে ওই ওয়েবসাইটে, মোট কথা ওয়েবসাইটের কথাই বলে দেই, ওয়েবসাইটে ঢুকলে এখানের কন্টেন্ট তারপরে কি কি আছে সবকিছু দেখা যায়। ওকে, ডোমেন বলতে ইউআরএল বোঝায়। কাস্টম ইভেন্ট, এখানেও আমাদের কোনো কাজ নেই, যেহেতু পিক্সেল আমরা যারা মার্কেটিং করি তাদের এখানে কাজ হয়, আদারওয়াইজ কাজ প্রয়োজন হয় না। ওকে, ব্র্যান্ড, আপনি চাইলে আপনার ব্র্যান্ডের যে লোগো অ্যাড করতে পারেন ডিফল্ট, হ্যাঁ, কালার টাইপোগ্রাফি করতে পারেন, সেকেন্ডারি কালার, কভার ইমেজ, এরকম হয়, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি চাইলে করতে পারেন, এগুলোর প্রয়োজন হয় না, এখন পর্যন্ত হয়নি। নোটিফিকেশন এখানে দেখতে পারবেন, ওকে, কোন কাস্টমার অর্ডার হয়েছে, কি হয়েছে না হয়েছে, এখানে নোটিফিকেশন আসবে। কাস্টম ডাটা, হ্যাঁ, কাস্টম ডাটায় আমাদের কাজ থাকবে, এটাকে বলে মেটাফেলস। হ্যাঁ, মেটাফেলসে আমাদের কি থাকবে, কাজ থাকবে। মেটাফেলসটা হলো এরকম যে আপনি
যেমন শপিফাইতে আমরা কাজ করি, যখন থিমের কাজ করি তখন কি হয়, একটা প্রোডাক্ট পেজে কাজ করলে সবগুলো প্রোডাক্ট পেজে কি হয়, এটা শো হয়। যখন আমরা মেটাফিলসের কাজ করব, আমরা চাইলে প্রতিটা প্রোডাক্ট পেজে, প্রতিটা কালেকশন, মোট কথা যে কোনো জায়গায় যে কোনো ট্যাক্স সেপারেটলি আমরা শো করাতে পারবো বা দেখাতে পারবো। ঠিক আছে, আমরা দেখবো যখন কাজ হবে তখন দেখবো। তারপরে ল্যাঙ্গুয়েজ যদি আমরা দেখি, এখানে আপনি চাইলে ডিফল্ট একটা ইউজ করতে পারবেন, কিন্তু আপনি যদি অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান সেই ক্ষেত্রে এটা ইনস্টল দিয়ে এটার ভিতর ঢুকে কন্টেন্ট চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখানে একটু কাজ আছে। অটোমেটিক যদি করাতে চান সেই ক্ষেত্রে পেইড অ্যাপস থাকবে, অনেক টুলস আছে, ওগুলো দিলে, টাকা দিলে ওরা অটোমেটিক কি করে, চেঞ্জ করিয়ে দেয়। ওকে, পলিসির বিষয়টা হলো শপিফাইতে কি থাকে, অটোমেটিক পলিসি ক্রিয়েটের অপশন থাকে। এখানে এটা খালি থাকবে, আর এইখানে যে বাটন থাকবে এই বাটনে ক্লিক করলে অটোমেটিক কি হয়, পলিসি ক্রিয়েট হয়। একটা, দুইটা, তিনটা হবে, বাকি যে দুইটা এগুলো আপনাকে করে নিতে হবে। এটাও অটোমেটিক হয়, কিন্তু এটা হলো ইনফরমেশনের জন্য, কিন্তু না করলেও চলে, বা করবেন যদি রিয়েল বিজনেস হয়। আর যদি ড্রপ শিপিং হয় তখন এই জিনিসটা করার প্রয়োজন হয় না। ওকে, কিন্তু যখন আমরা মার্চেন্টের এই জন্য করব, গুগল অ্যাডের জন্য, সেই ক্ষেত্রে শপিং অ্যাডের জন্য এটা কাজে লাগবে। আদারওয়াইজ নরমালি এগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন, জাস্ট শিপিং এর যেটা হয় সেটা আপনাকে নিজে থেকে বানিয়ে নিতে হবে। স্টোর অ্যাক্টিভিটি, কে কি কাজ করছে বা কোথায় কি কি হয়েছে সবকিছু এখানে দেখতে পারবেন। ওকে, এই গেল মোটামুটি সেটিংস। হ্যাঁ, আজকের ক্লাস থাকবে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তো আপনারা জানেন, সেই ক্ষেত্রে আমি দেখাইনি। ঠিক আছে, যদি না জানতো কেউ তাহলে দেখিয়ে দিতাম। এর ভিতরে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, হ্যাঁ, তাহলে করতে পারেন, বা আপনি ক্লাস দেখতেছেন যে এই বিষয়টা আপনি বোঝেননি, হ্যাঁ, ওইটাও বলতে পারেন, আমি আবার রিপিট করে দেব, কোনো সমস্যা নেই। ভাই কোশ্চেন একটা ছিল, সেটা হচ্ছে যে shopify.com থেকে অ্যাকাউন্ট খুললে এবং শপিফাই পার্টনার থেকে অ্যাকাউন্ট খুললে দুইটার ভিতরে পার্থক্য কি? আচ্ছা, shopify.com হলো ক্লায়েন্টদের জন্য, ঠিক আছে, আর শপিফাই পার্টনার হলো ডেভেলপারদের জন্য। ডেভেলপারদের জন্য কেন, ধরেন নরমালি একজন ক্লায়েন্ট আপনাকে কি দিতে পারতেছে না, অ্যাক্সেস দিতে পারতেছে না, হ্যাঁ, ওকে, স্টোরের অ্যাক্সেস দিতে পারতেছে না, তখন আপনি চাইলে ক্লায়েন্টকে বলবেন তুমি তোমার স্টোরের কি দাও, ইউআরএল দাও। যদি আমরা দেখি, নরমালি যদি আমরা দেখি, ক্লায়েন্ট কি করতে পারতেছে না, অ্যাক্সেস দিতে পারতেছে না, সে কি দিল, আপনাকে ইউআরএল দিল। এই ইউআরএল দিয়ে আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, তাকে অ্যাক্সেসের রিকোয়েস্ট পাঠাতে পারবেন, সে নোটিফিকেশন পাবে, সে অ্যাক্সেস দিবে। ওকে, কি কি লাগবে আপনি চাইলে নিজে থেকেও সিলেক্ট করে নিতে পারবেন। এটা গেল একটা কাজ। তারপরে আপনি একদম নতুন, আপনি কিছুই জানেন না, আপনি কি ওইখানে $1 বা মান্থলি $30 চার্জ দিয়ে আপনি কি স্টোর লাইভ করিয়ে রাখবেন? না, কখনোই না। এখানে যতগুলো স্টোর আপনি ক্রিয়েট করবেন বা প্র্যাকটিস পারপাসে আপনি ক্রিয়েট করছেন, বা আপনি ক্লায়েন্টকে ডেমো শো করাবেন, সেই ক্ষেত্রে কি করছেন, ক্রিয়েট ডেভেলপ স্টোর করছেন। হ্যাঁ, ওই স্টোর গুলো লাইফ টাইম থেকে যাবে, কিন্তু shopify.com থেকে যদি করেন 3 দিন ফ্রি থাকবে, তারপরে ওইটা কি হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, বুঝতে পারছি। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, যখন আমরা নিজেরা কাজ করব, এভাবে স্টোর ক্রিয়েট করে কাজে যাব, তখন ওই জিনিসগুলো দেখবো। আমরা জাস্ট সেটিং গুলো দেখলাম। আরেকটা বিষয়, যদি আপনি লেট করে জয়েন হয়েছেন, আপনি ছিলেন না যখন আমি বলছি, জানি না ছিলেন কিনা। আমার ক্লায়েন্টের সাথে একটা মিটিং ছিল ভাই, সরি ভাই। ওকে, সমস্যা নেই, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যে আপনি একটা বা 3টা 4টা কাজ একসাথে নিয়েছেন, হ্যাঁ, এখন একা করা খুব পসিবল হচ্ছে না। ক্লায়েন্টও আপনি জানাতে চাচ্ছেন না ক্লায়েন্টকে যে আপনি সাথে আরো 3-4 জন কাজ করতেছে বা করবে। সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে অ্যাজ এ মেম্বার স্টাফ, আপনার স্টাফ, নট দ্য ক্লায়েন্ট, ওকে, আপনার স্টাফ হিসেবে তারা চাইলে কাজ করতে পারবে। ক্লায়েন্ট
কোনো কিছুই বুঝতে পারবে না যে কাজটা কে করতেছে। ওকে? ধরেন নরমালি যেমন আমি কাজ নেই, হ্যাঁ? আমার সাথে কিন্তু কাজ করে আরো ২ জন। তাদের কাছে আমার পুরো লগইন অ্যাক্সেস আছে। আমার কি আছে? পার্টনার থেকে শুরু করে আমার Shopify এর পুরো লগইন অ্যাক্সেস আছে। তাদেরকে যেই প্রজেক্টে কাজ করতে বলি, তারা সেই প্রজেক্টে কাজ করে আমাকে কাজ জমা দিয়ে দেয়। বুঝতে পারছেন? জিনিসটা আচ্ছা হলো আচ্ছা, এরকম। হ্যাঁ হ্যাঁ। তারা আমার নিজস্ব লোক। সেই ক্ষেত্রে আমি কি করছি? পুরো ডিটেইল দিয়ে দিছি। এখন যদি আপনার এজ এ স্টাফ ধরেন আপনার চীনা পরিচিত কিন্তু ওই ট্রাস্টেড না। যেরকম এটা আমার ফ্যামিলি মেম্বার, হ্যাঁ? আমার একদম আত্মীয়। এখন আত্মীয়কে আমি অ্যাক্সেস দিছি, ওইটা ঠিক আছে। কিন্তু আপনার চীনা পরিচিত। কিন্তু আপনি অতটা ট্রাস্ট করতেছেন না যে যদি আমি তাকে ফুল অ্যাক্সেস দেই সেই ক্ষেত্রে অথবা কোনো একটা ঝামেলা হতে পারে। আপনি যদি কনফিউজ থাকেন সেই ক্ষেত্রে এড এ স্টাফ করে নিবেন, তাকে এড করে আপনি কাজ করাতে পারবেন। আপনি তাকে যা সিলেকশন দিবেন সে সেই কাজগুলো করতে পারবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার। আর Shopify.com পার্টনারে কখনোই ক্লায়েন্টরা আসবে না, হ্যাঁ? Shopify.com থেকে আপনাকে অ্যাকাউন্ট করে অ্যাক্সেস দিবে। এখানে আরো একটা বিষয় আছে। আচ্ছা আচ্ছা। সেটা হলো যদি আপনি Shopify পার্টনার থেকে অ্যাকাউন্ট বা স্টোর ক্রিয়েট করেন, হ্যাঁ? ওই স্টোর ট্রান্সফার করার আগ পর্যন্ত আপনি যদি ট্রায়াল নিতে যান, হ্যাঁ? Shopify যে প্ল্যান হয়, প্ল্যানটা নিতে গেলে আপনার স্টোর কি হবে? টোটালি ইনঅ্যাক্টিভ হয়ে ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি? সেক্ষেত্রে আমরা যখনই ক্লায়েন্টকে প্ল্যান কিনে দিব বা অ্যাক্সেস নিয়ে দিব Shopify এর প্ল্যানের আমরা সবসময় .com থেকে অ্যাকাউন্ট করিয়ে তারপরে নিব। ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে বলতে পারেন। আর কারো কোনো কোশ্চেন আছে? না। আমরা শপিফাই মানে বিগিনার যারা তারা জি। প্র্যাকটিসের জন্য হচ্ছে পার্টনার চুজ করব, আর যখন ক্লায়েন্টের কাজ করব তখন shopify.com। ইয়েস, ইয়েস। এবং প্র্যাকটিস হবে Shopify পার্টনার থেকে এবং আমরা ক্লায়েন্টদেরকে দেখানোর জন্য যে হ্যাঁ, আমরা স্টোর আগে বিল্ড করছি অ্যাজ এ ডেমো। ওইখান থেকে পার্টনার থেকেই করব। ওকে? যেহেতু আমরা মার্কেট প্লেস এখনো কাজ করিনি। ঠিক আছে? আচ্ছা। সেই ক্ষেত্রে আমাদের কি নাই? ক্লায়েন্টের লাইভ স্টোর নাই। আপনি তো এখন যদি আরেকজনেরটা নেন, নিয়ে দিতে পারেন। কিন্তু ক্লায়েন্ট যখন জিজ্ঞেস করবে, "এটা কি তুমি বানিয়েছো?" তখন কিন্তু আপনি সরাসরি ক্লায়েন্টকে বলতে পারতেছেন না, এটা আপনি বানিয়েছেন। যখন আপনি নিজে বানিয়ে রাখবেন পার্টনারে, ওইটা তো লাইফ টাইম থাকবে। ঠিক না? ওই জিনিসটা আপনি ক্লায়েন্টকে দিবেন, পাসওয়ার্ড দিবেন, ভিজিট পাসওয়ার্ড, ভিজিটর পাসওয়ার্ড। তখন সে ভিজিট করে দেখবে, তার যদি ভালো লাগে সে আপনাকে দিয়ে কাজ করাবে। আপনার কাজের কোয়ালিটির উপর আপনার কাজ আসবে। বুঝতে পারছি? তারপরও আবারও বলতেছি, কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই নির্দ্বিধায় করতে পারেন যে এই জায়গায় এই জিনিসটা আমি বুঝি নাই। ওকে? আচ্ছা তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিই।